আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অন্যদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি প্লে স্টোরে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ফিচার, যা আমরা হয়তো অনেকেই জানি না। তো এই ভিডিওতে দেখাবো প্লে স্টোরে এই গুরুত্বপূর্ণ ফিচারটি। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে করে আমাদের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমি কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ ফিচারটি। তো আমরা যারা ফোন ইউজ করি, আমরা কিন্তু অনেক অ্যাপসই প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি, কিন্তু ইনস্টল করা অ্যাপস কোনো কারণে হয়তো আনইনস্টল করে দিই কিংবা আনইনস্টল হয়ে যায় আপনি। কিন্তু কিন্তু সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের অনেক সময় আবার প্রয়োজন পড়ে, যেগুলো আমরা খুঁজে পাই না। তো আমরা দেখা যায় আমরা এইভাবে প্লে স্টোরে এসে খুঁজতে খুঁজতে কোনো অ্যাপস একটা ইনস্টল করে নিই, কিন্তু অ্যাপসটির নাম আর মনে থাকে না সেরকম। তো কিভাবে আপনি এই অ্যাপসটি পরে ইউজ করতে পারবেন, আবার কিভাবে পাবেন প্লে স্টোরে, তো এর জন্য আপনি কি করবেন, দেখা যাচ্ছে আপনি ধরুন একটি গেম ইনস্টল করবেন। তো ইনস্টল করার আগে আপনারা কি করতে পারেন, এখানে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু উইজেস্ট, এখানে ক্লিক করে দিবেন। যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার উইজেস্ট লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এরকম যে কোনো গেম আপনি এখান থেকে কিংবা অ্যাপস এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো এভাবে অ্যাড করে দিবেন। তো এভাবে অ্যাড করে যদি আপনি ইনস্টল করেন কোনো অ্যাপস, এইভাবে অ্যাড দিয়ে আপনি যদি এখান থেকে ইনস্টল করে দেন, তাহলে কিন্তু আপনি অ্যাপসটি আপনার যদি ডিলিটও হয়ে যায়, তাহলে কি আপনি এক জায়গা থেকে আপনি এটা দেখতে পারবেন। তো এগুলো দেখার জন্য আপনারা কি করবেন, আবার এখানে চলে যাবেন, থ্রি ডট মেনুতে যে এখানে দেখতে পাচ্ছেন উইজেস্ট লিস্ট, এখানে চলে যাবেন। এখানে যদি চলে আসেন তো আপনারা দেখতে পারবেন আপনাদের সেই লিস্ট, যে অ্যাপসগুলো বা গেমগুলো আপনি এখানে রেখেছিলেন, উইজেস্ট লিস্টে রেখেছিলেন, সেগুলো এখানে শো করবে। তো এটার জন্য কিন্তু আপনার ফোনে বাড়তি কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি কোনো কিছু ইনস্টল করার আগে এখানে আপনি রেখে দিতে পারেন, তাহলে আপনার আনইনস্টল করে দেওয়ার পরেও খুঁজে পেতে সহজ হবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো সমস্যা হয় কিংবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো অন্যদিন এই রকমের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব।